হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো বলো তো? বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটা ডেইলি ব্লগ করে ফেলি। তো এটা হচ্ছে গতকালকের ভিডিও। যেহেতু বন্ধের দিন, একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার চলে গেলাম রান্নাঘরে। এবার হচ্ছে নাস্তা বানানোর পালা। আসলে রাতে যদি রুটিগুলি বানিয়ে রাখি তাহলে সকালবেলা কোনো ঝামেলা হয় না। যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি, তাই আজকে ঝামেলাটাও একটু বেশি হয়ে গেল। নাস্তা করার পর অনেকগুলি কাজ থাকে, তাই সকাল সকাল উঠলেই কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। জানো তো বন্ধুরা, সুন্দর পোশাক পরলেই মানুষ হওয়া যায় না। একজন মানুষের মতো মানুষ হতে হলে লাগে মনুষ্যত্ব। বাইরের ঝকঝকে চকচকে আড়ম্বরটা আমাদের বেশ চোখে পড়ে, কিন্তু চরিত্রের সৌন্দর্য বোঝা যায় আচরণে। তবে আজকের এই ঝকঝকে চকচকে পৃথিবীতে অনেকেই সাজে নিখুঁতভাবে। তাদের কথায় থাকে অনেকটা ভদ্রতা, তবে মনের ভিতরে কোনো থাকে না সততা। আজকের দিনে ভালো পোশাক সবাই পরতে পারে, কিন্তু পরতে পারে না মনুষ্যত্বের পোশাক সবাই। আসলে সম্মান আসে চরিত্র থেকে। একটা মানুষের সম্মান আসে তার সততা ভরা আচরণ থেকে। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাদামগুলো ছিলে নিচ্ছি। আচ্ছা বলো তো, এই বাদামগুলি পরিষ্কার করার কি আর কোনো পদ্ধতি আছে? জানা থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। বিরিয়ানি রান্না করলে এই ঝামেলাটাই আমার কাছে একদম খুব বেশি ঝামেলা মনে হয়। তো এখানে মাংসটা রান্না হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। আসলে পুরো ভিডিওটা আর করা হয় নাই, কারণ কম বেশি আমরা সবাই বিরিয়ানি রান্না করতে পারি। আর যেহেতু আজকে শর্টকাট রান্না করছি, তাই ভিডিও করার সময় পাই নাই। ভিডিও করতে গেলে আসলে অনেকটা সময় চলে যায়, তাই সেরকমভাবে ভিডিও করা হয়নি। রান্নাটা শেষ হয়ে গেলে তারপর গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে, তো আজকে আমি রান্না করেছিলাম বিরিয়ানি এবং সাথে একটু ভেজিটেবল। আর বিকেলবেলা একটু হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে কিছু রোল বানিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিলাম এবং সাথে একটু চা তৈরি করে নিলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো